ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঠিক আছে, নতুন ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাল তো রাতে অনেক দেরিতে শুয়েছি, 2টোর দিকে। পিকনিক শেষ হয়েছে ওই 1:30 নাগাদ। গলাটা হালকা ধরে গেছে, ঘুমতে উঠলে একটু গলা একটু ভারী থাকি। তার মধ্যে আইসক্রিম দিয়েছি অত রাতে। এখন একটু বাজার দিকে যাবো, কয়েকটা জিনিস জেরক্স করা আছে, তারপর এখান থেকে জিমে যাবো। ঠিক আছে, সন্দীপন বললো যে সকালবেলায় চলো, বিকালে ফুটবল হবে। সকালে তাকে ফুটবল খেলি না, অত রাতে শুয়েছি বলে, তো তখন আর ইচ্ছা করবে না। কারণ ঠিক আছে চল, উঠে রেডি হয়ে গেছে, এখন বাজারে যাবো একটুখানি। বাইরে থেকে ঘুরে এসে জেরক্সগুলো করে তারপর জিমে যাবো। চলো, কাল তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে টাইলসের কাজ হবে। উপরে পুট্টি হওয়ার পর আরও ভালো লাগছে দেখতে। তাই না, ক্যামেরায় ডিফারেন্সটা বোঝাচ্ছে কিনা, নিজের চোখের সামনে আরও ডিফারেন্সটা ভালো বোঝা যাচ্ছে। তো টাইলস বসবে, তারপরে বাকি ঘরের যে প্রাইমার রং সেটা শুরু হবে। এই রাস্তাটা সাইকেল চালালে না তো এমনি ওয়ার্ম আপ হয়ে যাবে। সাইকেল নাচছে রীতিমতো। এই জেরক্সের দোকানটা বন্ধ, আজকে আবার খোলেনি। এদিকে আর জেরক্সের দোকান নেই। আমাকে সেই স্টেশনে দিয়েছি, তবে একবার বাইরে কিছু গিয়ে কিছু খেয়ে জিমের জন্য বেরোই। ওখান থেকে জেরক্স করে জিমে চলে যাবো। আজকে ব্রেকফাস্টেই চিড়ে মুড়ি, কলা একটা, দুটোই খেজুর নিচ্ছে, দুটো আমন্ড। আচ্ছা, সকালে তো জিমে 4-5 আজকে জিম করছি অনেকদিন হলো। আর 15 মিনিট পর বাড়ি যাবো। বাইরে থাকবে, হ্যাঁ, আর একটু ক্লোজ কর। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা বাইরে রাখ, একটু তুমি জায়গা বাইরে রাখ। এই মানে চেপে থাকবে। যতটা নিচে পারবে তখন করবে। এই মানে চেপে থাকবে, এই মানে উঠবে না যাবে। এই পুরাতে কাজ হবে। পৌনে 11টা বাজে, আমরা এই জিম থেকে বেরোলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কাল রাত থেকে বিশাল হাওয়া দিচ্ছে। মানে মন ভরে যাচ্ছে হাওয়া খেয়ে। হাই গাইস করছে তো, কি সুন্দর হাওয়া দিচ্ছে শুধু দেখো। মানে হেভি লাগছে আর কি, ফুরফুর করছে। হ্যাঁ, একটা জেরক্স করতে হবে, একটু মাংস নিতে বললো বোন। আজকে তো একাদশী, বাবা মা খাবে না, তো মাংসটা নিয়ে একেবারে বাড়ি যাবে। এখন এই স্টেশন থেকে এসেছি মাংস নিতে, বেশ কয়েকজনের লাইন রয়েছে। মাংসতেও অনেক ভিড় ছিল, খিদেও পেয়েছে, তো আমরা চলে এসেছি ধোসা খেতে। এই যে আসতে আছে ওটা ধোসা পছন্দ করে, জোর করে দিয়ে এসেছি। কচুরি শেষ, বলছিল কচুরি খাবে, ধোসা খেতে চলে এসেছি। এই যে ধোসা রেডি হচ্ছে আমাদের। এসছে ধোসা, সাম্বার, নারকেলের চাটনি। ভালো লাগে আমার, খারাপ লাগে না। ভালোই বানায়। মাংসের কথা ভুলে গেছিলাম, সঙ্গে দাঁড়িয়েছি মাংস নেবো বলে। বাড়ি যাওয়ার আগে এখন এসছি ডিম সিদ্ধ খেতে। রে, মাংসের প্রস্তুতি কতটা, কি দাম রে মাংসের? হ্যাঁ, 2টো চেয়েছি, 4টে দিয়ে দিয়েছি। মা এই পেঁপেটা কাটতে বসে আছে, এনেছিলাম 2 দিন আগে। কি সুন্দর কালারটা দেখো, খুব সুন্দর পেঁপেটা রে। আমাকে তুলে দাও। হ্যাঁ কাটো, সুন্দর কাটছে মা। একজন বেল খাচ্ছে বসে বসে এখানে, নাচতে আছে একজন মা এখানে। পুট্টির কাজ তো শেষ। এবারে কালকে কমেন্ট করেছে একজন যে ঘরের তোমরা একই রং যদি পুরো বাড়িতে হয় তাহলে দেখতে ঘরটা ভালো লাগে, নাহলে সে স্টুডিও লাগে। বড় বাড়ি যাতে 3 তলা 4 তলা, তার উপরে একটা রুম আলাদা করলো। একটা রং ভালো লাগে। কি রং তুমি বলো, কি রং বাড়িতে করবো? একটাই ভালো লাগে, দেখলি এই একটা লাল, ওই একটা নীল ভালো লাগে। আমি বিরোধী পক্ষে। কি রং বল, কি বল কি রং করবো? আমি একই রং করতে দেবো না। না ভালো লাগে রং কি রং? ঘিয়ে রং। সুন্দর লাগে, পরিষ্কার। আর মন্দিরটা কি আমাদের ঘরে ঠাকুরের মন্দিরটা কি পাথরের আনবো? এটা একটু বলো। তুই আনবি না তোমারটা বলো না, তারপর আমারটা আমি বলছি। তোমার মনটা কিছু, তোমার দ্বারা মনের চিন্তা আছে বলো। না, আমার কোনো চিন্তা নেই, তুই আন না, যা ভালো লাগে। তুই আর এগিয়েও যাবি কি পাথরের? আর তুমি বলো। কিনবি, দেখ তুই টাকা পয়সা বুঝতে করবি, আমার এসব ধারণা নাই। ইচ্ছাটা কাঠের না, বাসাটা একটু কাঠের, একটু সুন্দর ছোট না বা হ্যাঁ, এইটাই তো জানতে, ইচ্ছাটা বলো, তোর ইচ্ছা হচ্ছে কি? এবং রং করা থাকবে সুন্দর, দেখতে ভালো লাগবে,
তোমার ইচ্ছেটা বলো। ওইটা কেন বলতো ওইটা হ্যাঁ, ওজন করতে পারো। তারপরে সরানো ই করানো একটু অসুন্দর লাগে। তোমার কাঠের আলু রং করতে বেশি সুন্দর করে রং করে দেবে। তোমার ইচ্ছেটা বলো। বাবার দিকে যাও না। বাবা আটা বাজে তোমার কথা বাবার বলো শুনি। বিরোধী পক্ষে থাকো। দেখ আর কি- কালকে একজন কমেন্ট করে বলছে যে হ্যাঁ কথাটা ঠিক, যে একই রং হলে পুরো বাড়িটা কানেক্টেড মনে হয়, আমরা যেন সবাই একসাথে আছি বড় মনে হয়, এটা একটা ঠিক। এবার বড় বাড়ি হলে উপরে একটা আলাদা করলাম স্পেস যেখানে বেশি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার ঘরটা ছোট তো আলাদা আলাদা করলে কেমনটা লাগবে আর কি, আমার যেটা মনে হচ্ছে। একটা রং থাকলে একটু ভালো লাগে। এবার এখানে একটু সাদা, ওখানে একটু কালো, ওখানে একটা স্টেপ, এটা একটু- এক রঙে করবে। না আমি ওরকম বলিনি, তুমি বুঝতে পারনি। ধরো আমার ঘরটা তোমার ঘরটা ঘিয়ে রং হলো, এবার রানী বলতে চাচ্ছে আমার ঘরটা একটা অন্য রং হলো, মানে একই রং কিন্তু দুটো, একই রং। মানে সবুজ আলাদা, এক একটা তাহলে এক এক রকম না। ধরো এই ঘরটা ধরো ঘিয়ে কালার হলো তো, ওইটা সবুজ কালার, ওটা সবুজ কালার, ওটা ধরো নীলের উপর কিছু হলো, পুরোটা একই কালার হলে ভালো লাগে। একই কালার কর। বারান্দাটা কিন্তু ঘিয়ে কালার করলে পুরো নষ্ট হয়ে যাবে, কারণ রান্নাঘরে বারান্দা যা কারো কর, কারণ বারান্দাতে ধুল বালি আর- দুটো রুমে একই কালার। দুটো রুমে একই কালার, আর বারান্দা যা করো কর, কারণ বারান্দাটা নষ্ট হয়ে যাবে। ধোঁয়াটা হইবে বালি রান্না বান্না হইবে। বারান্দা ডিপ কালার ছাড়া হবে না। চিমনি লাগাবো বারান্দায়, হ্যাঁ, তাহলে তো নষ্ট তাহলে তো হয়ে নোংরা যাবে। হবে না তো। তাহলে কর ঘিয়ে কালার। পুরো বাড়িতে ঘিয়ে কালার। তোর তোর তো তুই বল, তোর কি পছন্দ? মুখটা সামনে দিয়ে নিয়ে সেই ফানি ভিডিওর মতো। এই বল তোর কি রং পছন্দ? আমি হচ্ছে কি বলছিলাম যে একটা করে অফ হোয়াইট করতে আর একটা করে ঘিয়ে কালার করতে। না এই ঘর তো ঘিয়ে ওকে অন্য রকম ভালো লাগে, এক রকম ভালো লাগে বোকা। তা ব্লগ শুট করবো কি করে, বুঝবে কি করে লোকে কোনটা কোনটা ঘর? বড় বড় ঘর লাগে। আরে জিনিস তো আলাদা থাকবে। এই বলছি দেওয়াল টিভি কিনবো না আমার ঘরে? না না কেন? দেওয়ালটি তোর ওখানে একটা নেই। না 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 ফ্রিজ তোর ঘরে কোনো ওইসব বেকার এখন কোনো ফালতু কাজ করে ফ্রিজটা TV কিনবো। না, ওর একটা মনে ইচ্ছে থাকবে। না 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 দেয়াল টিভি এখন আমরা কিনবো না, বাবার এই টিভিটা আমরা রাখবো, এখনকার দিনে এই টিভি পাওয়া যায় না। দেওয়াল টিভি দেবো না, একটু ঘরে বড় একটা টিভি দেওয়ালে টাঙিয়ে বল। না আর টাইলসটা কি রঙের? সাদা টাইলস, উপরটা সাদা নিচটা সাদা। সব সাদা আর সাদা, মানে মন্দিরে বসবাস করে। বাবা বলেছে বাড়ি আশ্রমের ন্যায় পরিপূর্ণ করতে। তো ঝামেলা করছিস তিনজনে, কি রে কোনো একটা মিল নেই তিনজনের মতামতে। কি ও টাইলসটা সাদা হলো, নিচ মেঝেটা সাদা হলে ভালো লাগে না? খসখসে লাগে, আমার যে রং সাদাই ভালো হ্যাঁ লাগে। সেটা, এটা একটু মাথায় রেখে আমি বাথরুম কিন্তু- ঘর দুটোই এটা মাথায় রেখে করতে হবে, যাতে মা একজনে বস আপনি কি হাঁটতে পারেন? আমার এই ভয়, কিন্তু আমার এইতেই ভয় রয়ে গেছে মনের মধ্যে। বস আমার আনন্দ, কিন্তু খসখসে যখন আমি যেন পরিচয় যাই না। এই যে এই জানি এই জন্য পারে হাঁটতে বাবা, এইটুকু আমার ভয়। তুমি সব পারবে। হ্যাঁ এই ওইলি হয় বাবা, সব ভালো। আমি সেটার নাম না বলে কিন্তু আমি আসতে পারি না। আমি না আসতে আমি একা থাকবো সারাদিন। তারপর বউ বউ আমার হাত ধরবে না, আর মেয়ে আমার ঘর থাকবে না। মেয়ের বিয়ে দিয়ে দিন মাস, আমার ঘর খালি। অনেকদিন পর ঘরে মুরগির ঠ্যাং দেখলাম, মুরগির ঠ্যাংগুলোকে মুড়ির সাথে মিশিয়ে নিয়েছে। তো খা কি হয়েছে? তাহলে ঘরে বাড়ি পুরো বাড়িতে একই রং হচ্ছে তাই তো? ফাইনাল? সুন্দর মনে দেখ বললে বাবা আল্লাহ দেখবি। আমি তো এইসব হয়। এক রং কর, ওর কথা শুনিস না তো? এই বাবা হচ্ছে কি মনে হয় বলে টাকা লাগবে দু রকম রং হলে। বাবা তো না না না, এক রং ভালো লাগে। আরে এক রং হলে এটাও ঠিক, সত্যি মনে হয় পুরো বাড়িটা একসঙ্গে জুড়ে আছে, এটা সুন্দর লাগে, বড় বড় লাগে। জানো বাবা কেন বলতো, বাবা যে একটা বালতি দিয়েই পুরো কাজ শেষ। বাবা রেডি করে সুখে থেকে না তো তো দুই ভাই বিরুদ্ধে রইছে। আর সুখে থেকে উনি দেখ কোরআন মজা। চোখের সুরেশ সামনে দা ভুলছে। আমরা ঢোকাবো না ওই সবুজটা বিক্রি করে দিয়ে একটা আলমারি রাখবো, বেশ সুন্দর ছোট মতো ভালো লাগে। ওই পার তোর হয়ে ঘরে। হ্যাঁ আর আর তোদের ঘরে যে খাটটা থাকবে সেখানটা বক্স খাট নেবো, বক্স খাট। বক্স খাট নিয়ে কি জিনিসপত্র রাখার সুবিধা, হ্যাঁ জিনিসপত্র রাখবো। বক্স খাট, এই স্টিলেরই বক্স খাট। এই দুজনের ওই করে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ অনেক জিনিস রাখা যায় বক্স খাটে। আবার কে আমি জানি না। বক্স হবে, নিচে বক্স থাকবে, দোকানে বললে ওটা বানিয়ে দেয়। চিকেন রান্না হয়ে গেছে, কতটা বাকি? দেখি কি রান্না করলি আজকে। চিকেন কষাচ্ছে এখন। কমপ্লিট। জল দেবে, খাবি এক পিস? না জল দে। মাংস হয়ে গেছে, মাংস হলে তো একটু খেতে ইচ্ছা করে। রুই মাংস দিস না, সয়ের মাংস দে। হ্যাঁ দে দে, এটা আলু দে। মাংসটা হেভি টেস্ট হয়েছে, তবে রানীর ঝোল ঘন হয়েছে বলে আরো ডাল করেছে। আমার ডাল যদি রাখবো না, ভালো লাগে আমার। একটু খাই বাবা, খুব খিদে পেয়ে গেছে। মা টিভি দেখো। তুই সঙ্গে মাঠে যাবো বলে একটু বেরিয়েছি সকালবেলা,
কি জোরে হাওয়া দিয়েছে, ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়। জাস্ট দেখো অবস্থা, দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি বৃষ্টি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে, ধুলো ফুলো চোখে ঢুকে একাকার। উফ কি দারুণ লাগছে দেখতে, হেভি লাগছে। কার রাতে ব্লগটা শেষ করেনি, বিশাল ঝড় উঠলো, তারপর তো আমরা যুব সংবাদে বসলাম, হেভি হাওয়া দিচ্ছিল, দারুণ মজা হচ্ছিল। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর ঘরে কি রং করলে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাজেশনগুলো নিয়ে আমরা দেখি বেটার কিছু কী করা যায়। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।